দাঁড়াও, 4টা দিন হতে পারলো না মামার বাসায় গেছি, তোমরা একদম রেডি হয়ে এখানে এসে পার্টি করতেছো। আমি থাকতে তো জীবনে কাজ করো না। তুমি পাঞ্জাবি পড়ছো কেন? হ্যাঁ, তুমি শাড়ি টাড়ি পরে কি অবস্থা? তোমাদের কি চলতেছে নাকি? আরে শোন, তুই আগে মিষ্টি খা, তারপর কই যাস। কিসের মিষ্টি? হ্যাঁ বলো। সুখবর হলো হ্যাঁ? জুয়ের বিয়ে ঠিক। জুয়ের বিয়ে? ছেলে খুব ভালো ইঞ্জিনিয়ার, ফ্যামিলিও খুব ভালো। একটু ভয়ে ছিলাম, এমন ভালো একটা প্রপোজাল আসছে, আমি তো চিন্তাও করতে পারি না ওর জন্য এরকম একটা ভালো প্রপোজাল আসবে। তুমি লাই দিয়া দিয়া মাথা তুলে রাখছিলে, কিন্তু আমার একটা বিশ্বাস ছিল যে আমার মেয়ে টই টই করে ঘুরুক আর যাই করুক, এই মেয়া কোনো কিছু করতে পারে না। এই মেয়ের প্রতি আমার খুব বিশ্বাস ছিল, ওই তো লক্ষ্মী মেয়ে। কেমন আছিস? যেমন রাখছিস। তুই কেমন আছিস? ভালোই তো মনে হয়। তোর কি মনে হচ্ছে দেখে কেমন আছিস? তোর যেহেতু মনে হয় ভালো আছিস, তাহলে ভালোই থাকবি। একটা প্রবলেম হলে সলভ করা যায়, তোগুলো প্রবলেম কিভাবে সলভ করবো বল? আর একটু চেষ্টা করতে। বড় আমি তো চেষ্টা কম করছি বল। মোস্ট অফ দ্য টাইম তো সেন্স থাকতো না। একদিন এমন ভাবে গলা চেপে ধরছিল জানিস, আরেকটুর জন্য মনে হয় মরে যেতাম। তখন ডিসিশন নিলাম যে এই রিলেশনশিপ আর কন্টিনিউ করা যাবে না। একটা ডিভোর্সি মেয়ের জায়গা বাসায় জানাই নেই কিছু, না পেরে মাকে ফোন করলাম। ফোন করে বললাম, মা আমি পারবো না, আমি হেরে গেছি। ওদের মতো লজ্জা পাচ্ছে, হাসাহাসি করতেছে, মাথা ঠিক আছে? হবু জামার সামনে লজ্জা পাবে না, বুঝিস না তুই? বুঝিনি। কে ও জামাই? তুই তোর সাথে বিয়ে ঠিক হয়েছে না? ওকে বিয়ে করলে ভালো থাকবে, আমি গ্যারান্টি দিচ্ছি। আমি তোকে অনেক বিশ্বাস করি। তুই যেহেতু বলছিস ভালো থাকবো, আমি ভালোই থাকবো। আর আমার ছেলে তো মাথা গরম, এই মাথা গরম ছেলের জন্য শান্ত স্বভাবের মেয়েই ভালো, তাই না? ঠিক কথাই বলছে। আসলে রাগী ছেলেদের জন্য শান্ত মেয়ে ভালো। আমি জুইকে বিয়ে করব। ও তো হচ্ছে 3 বছরে বড়, আর ও তো ডিভোর্স হয়েছে। তো ডিভোর্স হলে কি হবে? সামাজিক বা ধর্মীয় কোথাও নিষেধ করা আছে যে 3 বছরের বড় ডিভোর্স মেয়েকে বিয়ে করা যাবে না? ওকার মতো কথা বলবি না। বাবা, বোকার মতো কথা আমি বলতেছি না। তোর থেকে 3 বছরে বড়। হোক না বড়, তো কি হয়েছে? 3 মাসে কি সেপারেশন হয়েছে? আর শোন, যত সম্পর্কে হোক, কিন্তু এইটা তো মাইনে নিতে মা প্লিজ, এমন টিপিক্যাল কথা বলো না তো তুমি আমার সামনে। এই খাতা কলম দে তো, খাতা কলম দে। কিচ্ছু জানো না, কি জানো? কার দোষ বলো? ওর দোষ নাকি ওর হাজবেন্ডের দোষ নাকি সিচুয়েশনের দোষ? তুমি বলো আমাকে। তোর থেকে 3 বছরের বড় ডিভোর্সি কোনো মেয়ের সাথে তোর বিয়ে দেব না, দেব না মানে দেব না। ও যখন অনেক কান্না করে, আমি ওর হাতটা ধরে কাঁদতে চাই আঙ্কেল। আমি 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 জুকে বিয়ে করতে চাই আঙ্কেল, প্লিজ প্লিজ প্লিজ। আন্টি, আমি না ওকে অনেকদিন থেকে ভালোবাসি, বুঝছো? আমি তো তোমাদেরকে অনেক সম্মান করি, তোমার তো পরিবার আমার। আমি না বলতে পারি না কখনো তোমাদের সামনে। প্লিজ ওকে ওকে আমার সাথে বিয়ে দাও না, দাও না প্লিজ। জয়, এক জীবনে মানুষ বারবার ভুল শোধরানোর সুযোগ পেয়েছিস। কেউ একজন তো আছে যে চাই তুই আমার সাথে, তাহলে এত কিছুর পরেও কেন আবার ওই একই সিচুয়েশন আমরা দাঁড়ায় আছি বল? তোর চোখে আমি কবে ম্যাচিওর হবো বল? কবে হব? আমার চুল পাকলে, আমি মরে গেলে? অনেস্টলি একটু আমাকে বল, নিজেকে জিজ্ঞেস করে, তুই আমাকে ভালোবাসিস নাকি বাসিস না? ভালোবাসি।